এদিকে আজ মতুয়াগড়ে শুভেন্দু অধিকারী দুপুর 1টায় বনগাঁয় সভা বিরোধী দলনেতার। তার আগে পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটবেন শুভেন্দু অধিকারী। সকালে সোনাচূড়ায় শহীদ বেদিতে শহীদ দিবস পালন, দুপুরে বারাবণীতে সুকান্ত মজুমদারের পরিবর্তন সংকল্প যাত্রা। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই ভোটমুখী বঙ্গে ইতিমধ্যে শাসক দল এবং বিরোধী দুপক্ষই নেমে পড়েছে জনসংযোগ প্রচারে, ভোট প্রচারে, এবং আজকে একের পর এক কর্মসূচি, যার মধ্যে মতুয়াগড়েও কর্মসূচি রয়েছে বিজেপি। দেখো, মতুয়া ধর্ম মহাসম্মেলন রয়েছে বনগাঁ রেল বাজারে RS ময়দানে। সেখানে শুভেন্দু অধিকারী দুপুরে যাবেন এবং তার আগে তিনি আজ সকালে নন্দীগ্রামে বশ্যতা বিরোধী দিবস, শহীদ তর্পণ দিবস তিনি পালন করেন। বারাবণীতে সুকান্ত মজুমদারের কর্মসূচি রয়েছে, পরিবর্তন সংকল্প সভা। একইভাবে বারাসাত বিজেপির সাংগঠনিক জেলার অভ্যন্তরে পড়ে হাবড়াতে, সেখানে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ পরিবর্তন সংকল্প সভা করবেন। এছাড়াও রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় তারাও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন সংকল্প সভা করবেন। তার কারণ হাতে আর মাত্র কিছুদিন তাদের হাতে সময় রয়েছে। তার কারণ ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই সময় মাইক বন্ধ থাকবে। সেই কারণেই বিজেপির তরফ থেকে স্থির করা হয়েছে যে জানুয়ারি মাস জুড়ে যত বেশি সম্ভব এই ধরনের বড় কর্মসূচি, অর্থাৎ বড় জনসভা যেখানে মাইক বাজানোর প্রয়োজন রয়েছে, সেই ধরনের কর্মসূচির ওপরে তারা জোর দিচ্ছেন। এবং সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা বিভিন্ন জায়গাতেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ধন্যবাদ প্রদীপ্ত। নন্দীগ্রামে শহীদ দিবস পালনে শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা। সভা থেকে প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতার। নন্দীগ্রাম আন্দোলনের সুবিধা পেয়েছেন মমতা, এমনই দাবি শুভেন্দু। কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ করে। আমি জানতে চাই, এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এরা আমাকে গদ্দার বলে, ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আরে আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। আপনিও তো 1,10,000 ভোট পেয়েছেন। আপনি অনেক কথা দিয়ে গেছিলেন নন্দীগ্রামের মানুষকে। এদিকে আসলে হার জিত হয়। আপনি 1,08,000 ভোট পেয়েছেন। একদিনে নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই নন্দীগ্রাম দিবসে রাজ্য সরকারকে রীতিমতো তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। শহীদ বেদিতে মাল্যদান করেছেন, করে তারপর সেখান থেকে পরিবর্তনের ডাক দিয়েছে আর বলেছেন যে মমতার সরকার সমস্ত সুবিধা পেয়েছে এই নন্দীগ্রাম আন্দোলন থেকে। আপনার প্রতিক্রিয়া চাইব জয়প্রকাশ বাবু। দেখুন, আপামর জনতা জানে সব থেকে বেশি সুবিধাবাদী হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফল সেটা নিয়ে সে নেতা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে শুভেন্দু অধিকারী নেতা হয়েছে। আজকে এই কথাগুলো বলছেন, তার জন্যে সুদীর্ঘ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে, যার পেছনে ছুরি মেরেছেন, যে নেত্রীর পেছনে এই শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করেছেন, তার আশীর্বাদেই, তার কাছ থেকেই সব থেকে বেশি সুবিধে নিয়েছেন এই লোকটি। আর সে আবার উল্টো কথা বলছে। আজকে নেতাই দিবস, নেতায়ের সেই যে 2011-এ অনেকে প্রাণ দিয়েছিল, সেই নেতাই দিবস নন্দীগ্রামে যেটা বলছে সেই রকম নেতাই আরেকটি ঘটনা। সারা পশ্চিমবঙ্গে যে অত্যাচার হয়েছিল সিপিএম হারমাদদের, তার বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী
তার চেলাও ছিলেন না, তখন একটা কাঠি নেড়ে দুটো করতে পারতেন না শুভেন্দু অধিকারী, আর আজকে বড় বড় কথা বলছেন। এই নন্দীগ্রামই শুভেন্দু অধিকারীকে রাজনীতির শেষ দেখাবে আমরা দাবি করছি, এবং মিলিয়ে নেবেন সামনের দিনে শুভেন্দু অধিকারীর কথা শোনার জন্য দুটো লোক কেন, দুটো কুকুরও থাকবে না নন্দীগ্রামে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। নন্দীগ্রামে ভোট উত্তাপ। নন্দীগ্রামের ভাঙা বেড়ায় শহীদ দিবসের মঞ্চ থেকে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। উন্নয়নের কথা না, শুভেন্দুর মুখে খালি বিভাজনের রাজনীতি। বিজেপির এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই এক হতে হবে নন্দীগ্রামের মানুষকে। শহীদ দিবসের মঞ্চ থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়ালো শাসক শিবির। নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। এত ক্ষমতা চিরস্থায়ী হয় না, আর তো 3টে মাস করে নিক, তারপরেও রাজনৈতিক বিদায় উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে, রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই ওর হবে। 17ই জানুয়ারি মালদায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর ভোটের আগেই উন্নয়নের ডাবল ইঞ্জিনে মালদাবাসীকে চড়াতে চান প্রধানমন্ত্রী। আর অভিষেক তার আগেই র্যাম্পে তুলবেন কাদের? মালদায় অভিষেকের সভার থিম পরিযায়ী শ্রমিকরা। জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে সভায় পৌঁছতে। যেটা বিগত দিনে কেউ করেনি, উনি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে, এবং সেখানে গ্যাদারিং যেটা হবে তো প্রায়োরিটি দিয়েছেন পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। তো আমরা পুরো জেলা জুড়ে 10,000 আমাদের টার্গেট আছে, যে 10 থেকে 12,000 পরিযায়ী শ্রমিক আমরা সেখানে জমায়েত করব। কেউ বলছেন ফ্যাশন শো, র্যাম্পে দৌড়াদৌড়ি করে হেঁটে ফ্যাশন শো করে জনসভার নাম দিয়ে পশ্চিমবঙ্গ থেকে এই দুগ্গা দুগ্গা করে বিদায় হয়ে যাবে। কেউ বলছেন আসলে ফ্যাশন শো এর নামে অসহায় দরিদ্র শ্রমিকদের ভোটের বাজারে পণ্য হিসেবে ব্যবহার করছে তৃণমূল। রাজার দরবার, র্যাম্পে উনি হাঁটবেন, গরিব লোককে এখানে তিনি ভোটের পণ্য হিসেবে ব্যবহার করছেন। বিরোধীরা যে যাই বলুক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরকে নিয়ে কিন্তু তটস্থ মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। যাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, যাদেরকে টর্চার করা হয়েছিল, যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছিল, সে সমস্ত পরিযায়ী শ্রমিকের কথাও শুনবেন। ব্লক স্তরের নেতাদের থেকে শুরু করে জেলা স্তরের নেতাদের উপর কঠোর নির্দেশ রয়েছে। প্রত্যেককে অন্তত কয়েকশো করে তার এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদের তুলে নিয়ে আসতে হবে। ব্লকে ব্লকে আমরা 5-7 হাজার করে, আমরা 500-700 করে আমরা চেষ্টা করছি ওখানে জমায়েত করা। পরিযায়ী শ্রমিকদের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তারা যেমন ছিল তেমনই আছে। পরিযায়ী শ্রমিককে নিয়ে এখন ওনারা খেলছে। যদি সত্যি ওনারা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ করতো, তাহলে দিনের পর দিন আমার মতো লক্ষ লক্ষ মানুষ কেন মালদার থেকে, গোটা পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাবে? র্যাম্পে কেন হাঁটবো? টাকা দিবে তারপরে তো হাঁটবো। টাকা কোথায়? টাকা নেই, কিছু নেই। মানুষ কি ভাওতাবাজি পেয়েছে নাকি? আগে টাকা দেখ। 20 লক্ষ 25 লক্ষ যে শ্রমিক আছে, 25 লক্ষ শ্রমিককে আগে টাকাটা দেখ অ্যাকাউন্টে, তারপরে গিয়ে র্যাম্পে হাঁটবে, বিনা পয়সায় হাঁটবে। শ্রমিকের সংসার নেই,